তো দেখো বন্ধুরা, লক্ষ্মী পুজোর সকালবেলাটা মানে কি বলবো, সকলেরই কর্মব্যস্ততা থাকে। তো আজকে বাপের বাড়ি থেকে যেহেতু লক্ষ্মী পুজোটা করছি, তো সে কারণে স্নান করে নিয়েছি। দেখো সকাল সকাল স্নান করে আমার পায়ে একটা সরু নুপুর পরা ছিল, তো ওটা খুলে দিয়ে একটা চওড়া নুপুর পরে নিলাম। আর সেই সঙ্গে দেখো আলতাটাও পরবো, তো সে কারণে আর মাকে অনেক হেল্প করতে হবে, যেহেতু আজকে মা পুজো করছে, আমি পুজো করছি না। তো আমি একটু সঙ্গে আছি আর কি, মায়ের সঙ্গে সমস্ত কিছু আমি বানাবো, রেডি করে দেবো। আর মা উপোস করে আছে, মা পুজোটা করবে। তো শ্বশুরবাড়ি থাকলে পুজোটা আমিই করতাম, তো যেহেতু বাপের বাড়ি আছি, তো ওই কারণে মা করছে আর মাকে আমি হেল্প করে দিচ্ছি, যেহেতু বৌদি নেই সে কারণে। তো দেখো আলতাটা আমি পরে নিচ্ছি। তো আলতা পরার মানে কি বলবো, তুলি নেই, তো ওই জন্য ব্রাশ দিয়ে পড়ছি, আর চারিদিকে আলতা গড়িয়ে পড়ে যাচ্ছে, তো কিছু করার নেই, এইভাবে করে একদম চওড়া করে আলতাটা পরে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাই। তো আজকে ব্লগটা দেখো বাপের বাড়ি থেকে স্টার্ট করছি। তো বাপের বাড়িতেই আছি, আর তোমাদের সকলকে অবশ্যই আরেকবার করে জানিয়ে দিই শুভ বিজয়া, আর সেই সঙ্গে জানিয়ে দিই শুভ লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর অনেক 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 শুভেচ্ছা তোমাদের সকলকে। তো লক্ষ্মী পুজোটা দেখো শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর বাড়িতেই করতাম, তো যেহেতু বাপের বাড়িতে আছি, তো আমি আর মা দুজনে মিলেই করবো। আমি জাস্ট মাকে হেল্প করে গুছিয়ে দিচ্ছি সব কিছু, আর মাই পুজোটা করবে। তো দেখো এরকম একটা শাড়ি পরে নিয়েছি, তো যেহেতু লক্ষ্মী পুজো, তো একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। আর ঠাকুরের সরঞ্জাম মোটামুটি মা সমস্ত ধুয়ে রেডি করে পরিষ্কার করে নিচ্ছে। আর দেখো এদিকটা দেখো আমাদের ঠাকুর ঘর, তোমরা তো দেখেইছো, তো আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে ঠাকুর ঘরের দেখো সিংহাসন থেকে শুরু করে সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। দাঁড়াও তোমাদের দেখিয়ে দিই। তো ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করে ক্লিন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার যাব ফুল তুলতে। তো ফুলটা আমি তুলে দিচ্ছি, বাবা আঁক কেটে দিয়েছে, মাঠে যেতে হবে, গিয়ে ধান আনতে হবে। আর তো মানে কি বলবো, আলপনা তো দিতেই হবে। তো আলপনা আমি অতটা ভালো পাই না, তো যতটা পারবো এখানে একটু করব। যেহেতু চাল বেটে আমরা আলপনাটা করি, তো কোনো রকম ফেব্রিক বা কোনো রং দিয়ে করি না, তো তো সে কারণে যতটা ফুটবে পাকার মেঝের উপরে ঠিক ততটাই করব। আর আমি ততটা ভালো পারি না, আর লক্ষ্মীর পা তো অবশ্যই আঁকতে হবে। তো আমিই করছি পুরোটা, মাকে এগুলো হেল্প করে দেবো, কারণ মা এগুলো পারে না একদমই, ডিজাইন নকশা তো এইসব পারে না আর কি। আমিও খুব একটা পাই না, অল্প সামান্য পারি, তো যাই পারি সেটাই করবো। তোমাদের সাথে অবশ্যই পুরো ব্লগটা শেয়ার করব। আর 2-3 দিন যাবৎ কোনো ব্লগ আসেনি, দশমীর পরের দিন ব্লগ এসেছিলো, আর আসেনি। কারণ কি বলতো, সকলেই ছিল বাড়িতে, একটু চাপের মধ্যে থাকলে কি বলতো, ভিডিও করার থেকে মানে ভিডিও কখন করব, কোন জিনিসগুলো তোমাদেরকে দেখাবো সেটা ভুলেই যাই সবার সাথে গল্প করতে করতে। তো ওই কারণে 2 দিন ভিডিও আসতে পারেনি আর কি, 2 দিন ভিডিও আসেনি, সে কারণেই তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি। তো শর্ট ভিডিও তো অবশ্যই আমি দিতে আছি, তোমরা প্রচুর 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 ভালোবাসা দিয়ে যাও এভাবেই, আর আমাকে একটু সাপোর্ট করো, তাহলে এইভাবে সাপোর্ট করতে থাকলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো। তো চলো, তোমাদের সাথে অনেকটা কথা বলে নিলাম, ডেইলি ব্লগ দিয়ে উঠতে পারছি না, এই সেই করে হয়ে যাচ্ছে আর কি। আসলে কি বলো তো, বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজো মানে দেবী দুর্গার আগমন মানেই কিন্তু পর সমস্ত দেবীর আগমন। লক্ষ্মী আছে, কালী আছে, জগদ্ধাত্রী, রাস, সরস্বতী, তো সমস্ত কিছু পরপর কিন্তু চলে আসে। তো সবটাই আমি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করি। তো ওই কারণে তোমরা মানে আমি যেখানে থাকি সেখান থেকে আমি পুরোটাই শেয়ার করার চেষ্টা করি। কারণ আমি যেখানে থাকি এখানে সুন্দরবন মানেই বুঝতে পারছো, অনেকটা প্রত্যন্ত এলাকা। তো সেই এলাকায় দাঁড়িয়ে সব পরিস্থিতিতে সব জায়গায় ভিডিও করাটা হয়ে ওঠে না, সবাই সমানভাবে নেয় না। তো তা হলেও কী হবে, আমি চেষ্টা করি সব কিছু সবার সামনে সমানভাবে দেখানোর জন্য। আসলে কী বলো তো, আমাদের এই দিকে এরকমভাবে মোবাইল ধরে কথা বললেই সবাই একটু হতবাক দৃষ্টিতে তাকায়। হয়তো এখন মানে কি বলবো, ক্যাজুয়ালি হয়ে গিয়েছে পুরো ব্যাপারটা, কিন্তু এখনও আমাদের এই দিকটায় এরকমভাবে মোবাইল ধরে কথা বললেই লোকে হাঁ করে তাকিয়ে থাকে, এরকম একটা ব্যাপার আর কি।
আর পেছনে গিয়ে কি বলবো, ফিসফিসিয়ে কথা বলে তো যেটাকে বলে পিএনপিসি। তো চলতেই থাকবে, নিন্দুক তো কত কথাই বলবে বলো, তবুও আমাদের এগিয়ে যেতে হবে। তো চলো, অনেকটা কথা বলে ফেললাম তোমাদের সাথে। এবার যাবো একটু ফুল তুলতে, ফুলটা তুলে এনে রেখে দেবো দিয়ে, আর বাকি কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে। নারকেল নাড়ুটা বানাবো আর কি আমি, তো নারকেল নাড়ু বানাবো আর খই দিয়ে গুড় দিয়ে একটা মোয়া টাইপের হয় না, তো ওইটা একটু বানানোর চেষ্টা করবো। আমি কখনো বানাইনি ওটা, নারকেল নাড়ু বানিয়েছি অনেকবার, কিন্তু ওটা বানাইনি, ওটা বানানোর চেষ্টা করবো। তো চলো, তোমাদের সঙ্গে নিয়ে পুরোটা করবো, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, আলতা পরে নুপুর পরে রেডি হয়ে চলে এসেছি ফুল তুলতে। তো কিছু রিলসও রেডি করেছিলাম। তো সব কিছু মিলেমিশে সমস্ত কাজ কমপ্লিট করছি, আর মা ওই দিকটায় ঠাকুর ঘরের সমস্ত কিছু ধোয়া মোছা কমপ্লিট করছে। তো আমাদের যে সিংহাসন রয়েছে ঠাকুরের, সেটা একদম বাইরে বের করে ধুয়ে সমস্ত ঠাকুর দেবতাকে পরিষ্কার করে ধুয়ে মুছে সুন্দর করে সমস্ত কিছু সাজাচ্ছে। আর যেহেতু আমাদের উপরে ঠাকুর ঘর, তো ওঠানামা করতে একটু সময়ও চলে যাচ্ছে, মায়েরা সারাদিন না খেয়ে আছে, বুঝতেই পারছো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যেহেতু ব্লগটা আমার হচ্ছে গত মানে কি বলবো, রবিবার দিন দেওয়ার কথা, কিন্তু রবিবার দিন আমি দিতে পারিনি। রবিবার দিন যেহেতু বাড়ি আসছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি আসছিলাম, সে কারণে আর কি এডিটিংটা আমার কমপ্লিট হয়নি বলে দিতে পারিনি। তাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, এটা আমি আগেই বলে দিলাম। আর ভয়েসটাও আজকে দিচ্ছি সে কারণেই। তো দেখো, গাছে অনেক রকমের ফুল রয়েছে, আমাদের তো প্রচুর রকমের জবা ফুলের গাছ, তোমাদের তো অনেক আগে থেকে আমি দেখাই। তো দেখো, সমস্ত রকমের জবা তুলে নিচ্ছি, সাদা, গোলাপি, তারপরে ছিল একটা মানে কি বলবো চন্দনী জবা, আর তুলে নিয়েছি আম শাখা, যেহেতু লক্ষ্মী পুজো, তো ঘর তো অবশ্যই স্থাপন করতে হবে, তো আম শাখা তো অবশ্যই লাগবে। আম শাখা, দূর্বা ঘাস, বেলপাতা আর সমস্ত রকমের ফুল তোলা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, ফুল তুলে ফুল ধোয়া কমপ্লিট করে আমি চলে যাচ্ছি কলা পাতা আনতে। তো কলা পাতা লাগবে, যেহেতু ফল কাটবো, তো ফলের খোসাগুলো এদিক ওদিক যদি পড়ে যায় তাহলে সমস্যা আছে, বা এদিক পড়ে গেলে একটা অসুবিধা, তো সে কারণেই কলা পাতার উপরে রেখে সমস্ত ফল কাটবো। আর আমাদের পুজোর বাসনপত্র সমস্ত কিছু আলাদা রয়েছে, তো সেই পুজোর বাসনও আমি দিয়ে দেবো একটা কলা পাতা দিয়ে ফলগুলো কাটবো। তো দেখো, ফলগুলো এখানে অনেক রকমের ফল এনেছে, আর যেহেতু লক্ষ্মী পুজো, খই মুড়ি তো অবশ্যই লাগবে, তো খই মুড়ি এনেছে। আর আমাদের গাছের আখ, তো তোমাদের আখ কাটাটা দেখাবো ভেবেছিলাম, কিন্তু দেখাতে পারিনি, বাবা কেটে নিয়ে চলে এসেছিলো। আর দেখো, রয়েছে গুড়, তো গুড় দিয়ে খই দিয়ে যে হয় না একটা মোয়া, তো ওটা বানাবো। আর দেখো, ফল টল সমস্ত কিছু ধুয়ে গুছিয়ে কেটে দিচ্ছি। আর এখন কিন্তু টাইমও হয়ে গিয়েছে অনেকটা, মানে সমস্ত কিছু করে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। একদম 4টের পরে কিন্তু আমি ফল কাটতে বসে গিয়েছি, আর সন্ধেবেলায় পুজোটা হবে আর কি। তো সন্ধেবেলা দেখো, অনেকে অনেক তাড়াতাড়ি পুজো দিয়ে দেয়, দুপুরবেলাও অনেকে দিয়ে দেয়, কিন্তু আমাদের বাড়ির পুজোটা কিন্তু সন্ধেবেলাতেই হয়। তো দেখো, আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে প্রধান একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে ঠাকুরের বঁটিটা আমাদের ছিল, সেটা একেবারে ভেঙে নষ্ট হয়ে গিয়েছে, তো একটা বঁটি কিনতে হবে। তাই দেখো, দা দিয়ে সমস্ত ফল আমি কেটে নিচ্ছি, তো বঁটিটা কিনলে খুব ভালো হবে। তো এর পরের বার আমি গেলে বাড়িতে অবশ্যই বড়িটা কিনে দিয়ে আসবো, মাকে বলে এসেছি। তো যেহেতু দেখো রিলস বানাচ্ছিলাম, ওই জন্য হাতে আমার দুটো চুড়ি রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো সেইভাবেই বসে গিয়েছি সমস্ত কিছু কাটতে, যেহেতু লেট হয়ে গিয়েছে অনেকটা, সে কারণে। তো চলো, তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো, আশা করি ব্লগটা অনেক 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 ভালো লাগবে। তো দেখো বন্ধুরা,
ওইদিকে আমার ফল মানে কেটে একদম গুছিয়ে রেডি করে দিয়েছি মাকে। আর তারপরে দেখো নারকেল নাড়ুটা বানিয়ে নিচ্ছি। তো নারকেল নাড়ু, খইয়ের মোয়া এই দুটো বানিয়ে দিলেই পুজোর সমস্ত সরঞ্জাম মার কাছে গোছানো কমপ্লিট হয়ে যাবে। আর তারপরে আলপনা দেওয়ার কাজটা কমপ্লিট করব। তো দেখো এখানে নাড়ু বানানোটা একদম দেখালাম না। তো আমি যেহেতু চিনিটাকে পাক করে তারপরে নারকেল কড়াটা দিয়ে একদম পুরো শুকনো হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম নেড়ে নেড়ে, তারপরে হাত দিয়ে গোল পাকিয়ে নিয়েছি। তো হয়ে গিয়েছে আমার নারকেল নাড়ু। তো এবার দেখো বানাবো খইয়ের মোয়া। তো তার জন্য কড়াইতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। আর দেবো দেখো পরিমাণ মতো গুড়। তো গুড় পরিমাণ মতো এতে দিতে হবে, নাহলে মোয়াটা কিন্তু ঠিকঠাক আটবে না। তো বেশি পরিমাণে গুড় দিয়ে একদম মিশ্রণটাকে শুকনো শুকনো ড্রাই করতে হবে। তো দেখো আমি একদম শুকনো শুকনো ড্রাই করে ফেলেছি। এবার কিন্তু 2 হাতে আলতো করে জল দিয়ে এইভাবে করে গোল পাকিয়ে নিতে হবে। তো মোয়ার রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। আমি নেক্সট কোনো একটি ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। যেহেতু আমি একা হাতে সবটা করছিলাম তো সে কারণেই সবটা দেখাতে পারিনি। তো দেখো তারপরে ওই দিকটা রেডি করে দিয়ে আমি চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে নিয়ে বসে গিয়েছি দেখো আলপনা দিতে। তো আমার আলপনা দেখে তোমরা অনেকেই হাসতে পারো, কারণ আমি আলপনাতে একেবারে কি বলবো বলো তো, বিগ জিরো। তো যতটা পারি, বাড়িতে তো কেউ নেই আর মা তো মানে পারে না এই সমস্ত কিছু। তো আমি যেহেতু করব তো সে কারণে আমি দেখো যেমন পেরেছি তেমন করে দিয়েছি। আর মাও এই দিকটা পুজোর সমস্ত কাজ কমপ্লিট করে গুছিয়ে নিয়েছে। আর এই যে দেখেছো পাও এঁকে দিয়েছি মা লক্ষ্মীর। তো মা লক্ষ্মী একদম পুরো আলপনার ভেতর থেকে আমাদের ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের আসনে বসেছে। তো সেরকম একটি সিম্বল আঁকানোর চেষ্টা করেছি আমি। তো দেখো বন্ধুরা মার এখানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাদের দেবী ঘরটা দেখো, যেহেতু ঘটের উপরে কলা তো অবশ্যই দিতে হয় এই লক্ষ্মী পুজোতে। তো জানি না বিভিন্ন জনের বিভিন্ন নিয়ম আছে। তো আমরা যেহেতু লক্ষ্মী যে পাঁচালী, যে বৃহৎ লক্ষ্মী চরিত্র, তো সেখান থেকেই পড়ে যতটা জেনেছি সেভাবেই আমরা পুজোটা করার চেষ্টা করেছি আমি আর মা। তো প্রত্যেক বছরই করি, এবছর নতুন নয়। তো দেখো এবার মা সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছে একদম। ঠাকুরকে সমস্ত ভোগ নিবেদন করে প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে দিয়েছে। এবারে মা একটু শঙ্খ বাজাবে আর সমস্ত বাদ্যযন্ত্রগুলো একটু বাজিয়ে নেবে। তো দেখো বন্ধুরা মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো মা পুজো দিয়ে সারা ঘরে ধুনো ঘুরিয়ে নিচ্ছে। তো ধূপ ধুনো একদম সারা ঘরময় ঘুরিয়ে নিতে হয় পুজোর পরে। তো একদম আকাশে বাতাসে পুরো যেন ধূপ ধুনোর গন্ধ ভেসে আসছে। কারণ আজকে যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো, তো প্রত্যেকের বাড়িতেই কিন্তু এইভাবে পুজো হচ্ছে। আর ধূপ ধুনোর গন্ধ আমাদের সারা পাড়াময় হয়ে গিয়েছে পুরো। তো ভীষণ ভালো লাগছিলো ছাদের উপর থেকে পুরো বসে সমস্ত কিছু মানে ঘ্রাণ নিচ্ছিলাম।
নিচ্ছিলাম, তো বেশ সুন্দর লাগছিল। আর মা এবারে দেখো বাইরেও একটু শঙ্খ বাজিয়ে তুলসী তলায় একটু প্রদীপ দিয়ে নিচ্ছে। তো ঘরের ভেতরে দেওয়ার পরে বাইরে এসে বাইরেটা সমস্তটা করে নিচ্ছে। তো আমার মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো দেখো প্রসাদ তুলে নিয়ে চলে এসেছে ঠাকুরের কাছ থেকে। তো এখানে সব রকমের ফল দিয়ে আমাদের প্রসাদ হয়েছে, খই মুড়ি সমস্ত কিছু ছিল। তো দেখো আমরা সকলে মিলে, বাবা মা আমি দাদা, হ্যাঁ তো আমাদের মায়েরানি ছিল, তো আমরা সকলে মিলে ঠাকুরের ভোগ খেয়ে চলে আসলাম আমি লুচি ভাজতে। তো দেখো ফুলকো ফুলকো লুচি ভাজছি। তো যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো, লুচি তো অবশ্যই হবে প্রত্যেকের বাড়িতে, লুচি ঘুগনি, তো আমাদের বাড়িতেও হয়েছে ঘুগনিটা। আর আমি শেয়ার করলাম না, আমিই বানিয়েছি ঘুগনিটা, মা একটু লুচি বেলে দিল, আমি লুচিটা ভেজে নিচ্ছি। তো চলো, এরপরে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, লুচি ভেজে ঘুগনি করে খেয়ে দিয়ে উঠতে উঠতে আমাদের 11টা সাড়ে 11টা বা পৌনে 12টা বাজতে গিয়েছিল। তো এই কারণে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো আজকে ভিডিওটা এতটুকুই। আজকের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও। আমার মায়ের লক্ষ্মী পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো বন্ধুরা। তো আমার মা আমি এইভাবেই লক্ষ্মী পুজো করি। আমাদের গ্রামের মানে কি বলবো, আমাদের গ্রামের যেরকম রিচুয়ালস আছে সেই রিচুয়ালসগুলো মেনে এইভাবে কিন্তু আমাদের লক্ষ্মী পুজোটা আমরা করি। তো চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। সকলকে টাটা।